দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের যুব দলের সেক্রেটারি আজাদ এবং তার 4 ভাই সহকারে এখনই বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তারা জুলুম এবং গরিবের হক মারা শুরু করে দিয়েছে। আজ সকাল 10টার সময় আজাদ সহকারে তার পুরো টিম মানে তার 4 ভাই সহকারে হাসাইন, নাগর, লিটন এবং ফারুক এরা 4 ভাই সহকারে আমার নিজস্ব জমির উপরে দখল করতে আসে এবং আমার কাজ করাকালীন আমার মেস্তুরির গায়ে হাত তোলে। শুধু মেস্তুরি নয়, আমার মায়ের গায়েও পর্যন্ত হাত তোলে। আমরা কিছুই বলি না, শুধুমাত্র প্রশাসনের দিকে তাকিয়ে আছি এবং জনাব আল্লাহ হাফিজ ইব্রাহিম ভাইয়ের দিকে তাকিয়ে আছি। এই সকল কাজের লিডার হচ্ছে আজাদ, এ হলো যুব দলের সেক্রেটারি। এর পাওয়ার এর 4 ভাই এলাকার ভিতরে অকর্ম করে থাকে এবং এই যে গরিবের চাল, এই চালগুলো পর্যন্ত এরা মেরে খায় চড়া দাম এবং 1000 টাকা মূল্যে চালগুলো বিক্রি করে থাকে। আপনারা চাইলে এলাকায় খবর নিয়ে দেখতে পারেন, একটা গরিব মানুষকেও গত 1.5 বছর যাবত কোনো ধরনের চালপাতি দেয় নাই। এরা একে একে নিজের আপন মানুষ সহকারে সকল মানুষের উপরে জুলুম করা শুরু করে দিয়েছে। এবং আল্লাহ হাফিজ ইব্রাহিম ভাই, আপনি কি জানেন উত্তর জয়নগর 7 নং ওয়ার্ড থেকে কেন আপনি জয়যুক্ত হতে পারলেন না? জানেন? এই যে 5 ভাই আছে না, এদের মুখের কারণে। এরা এত জঘন্য ভাষায় মানুষের সাথে ব্যবহার করে, এদের ব্যবহারের কারণে আপনাকে মানুষ ভোট দেয় নাই। আল্লাহ হাফিজ ইব্রাহিম ভাই, আপনার কাছে বিনীত আবেদন, আপনি ভালো কাজ করেন, জনগণের উপকার করেন, কিন্তু এদের মতো কিছু কুত্তা ফাইতাল জানোয়ারদের জন্য আপনার বদনাম হচ্ছে। সাধারণ মানুষ আপনাকে গালি দিচ্ছে কারণ আপনার দলের লোকেরা, এরা আপনার পাওয়ারে চলতেছে। এবং এই যে যুব দলের সেক্রেটারি, ওই দেখেন বড় বড় বসে বসে এখানে সবাইকে লিড দিতেছে। মানে ওর 4 ভাই, 4টা হচ্ছে একদম মানে কি বলবো, জানোয়ার থেকে খারাপ। আপনি আমার বাড়ি দিলেন কি রাইডারে আমি দেখতে রুম আমি এনে কাজ করতেছি, আমার দায়িত্ব করতে আমার কোনো সাধ্য নেই। আমি তো আপনাকে জবাব নিতে নাই। আমার বাড়ি দিলে কি আর আমার বাড়ি দিলেন কি আর আমি অনেক আপনারা তো নিজের চোখেই দেখতে পারলেন, আমার বাসায় কাজ করতেছিল এই রাজমিস্ত্রি, ওদের গায়ে পর্যন্ত কিভাবে তারা আঘাত করলো। ওদের কি দোষ ছিল? ওদের গায়ে কেন আঘাত করলো? এর বিচার আমি চাই। ওরা নিরীহ মানুষ, ওরা পেটের দায়ে এখানে কাজ করতে আসছে, মার খাওয়ার জন্য আসে না। এদের মতো কুত্তা ফাইতালদের জন্য ওরা কি দেশে কাজ করে খেতে পারবেন না? আপনি জনাব আল্লাহ হাফিজ ইব্রাহিম ভাই, আপনি যদি এর বিচার না করে দেন তাহলে কিন্তু আমি এর প্রশাসনের কাছে যাবো এবং এর বিচারের জন্য যতদূর যেতে হয় আমি ততদূর যাব। আমি আবার বলতেছি, এই যে যুব দলের সেক্রেটারি, উত্তর জয়নগর যুব দলের সেক্রেটারি আজাদ মিয়া, এ হচ্ছে সবচেয়ে বড় কালফিট। এ হচ্ছে সবাই লিড দেয়। এই যে দেখেন, ওই বসে বসে হয় সবাই লিড দিতেছে, হয় ক্যামেরা দেখিয়ে এই জায়গায় পলাইছে। এই হচ্ছে সবচেয়ে বড় কালফিট। এর জন্য আপনাদের বিএনপির মানে বদনাম হইতেছে দৌলতখান উপজেলা থেকে এবং 7 নং ওয়ার্ড থেকে। শুধুমাত্র এই 5টা ভাইয়ের জন্য আপনি নির্বাচিত হতে পারলেন না, কারণ এই 7 নং ওয়ার্ডে আপনার অনেক ভোটার ছিল। শুধুমাত্র এদের মুখের কারণে একটা মানুষ আপনাদেরকে ভোট দেয় না। এদের শুধু মুখই নয়, এদের ব্যবহার এবং এদের আচরণ যে কতটা ভয়ঙ্কর এবং কতটা যে খারাপ, সেটা একমাত্র আপনি যদি এদের সাথে না মেশেন এবং যদি এলাকায় খোঁজ খবর না নেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না। এখন সবে মাত্র বিএনপি ক্ষমতায় আসছে, এখনই এই অবস্থা। আগামী 5 বছর কি অবস্থা হবে আল্লাহ জানে। সাধারণ জনগণ এবং আল্লাহ হাফিজ ইব্রাহিম ভাই, আমি আবারও আপনার কাছে অনুরোধ করছি, আমরা দৌলতখান থানায় পর্যন্ত মামলা করতে পারি না, কারণ এরা দৌলতখান থানাটা পর্যন্ত এদের হাতে নিয়ে নিছে, কারণ এই ক্ষমতাটা আল্লাহ হাফিজ ইব্রাহিম ভাই এদের হাতে দিয়েছে। আমি তার কাছে অনুরোধ করবো, আপনি এর সঠিক বিচার করে দিবেন।